দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনার কাছে আমার একটা বিশেষ আবদার, কোনোভাবেই আমার উম্মত যেন লজ্জিত না হয়, অপমানিত না হয়। সুবহানাল্লাহ। এমন নবীকে ভালো না ভাই সুখ হয়েছে ভাই বলে, যে নবী উম্মতের জন্য দেখেন কি চিন্তাটা করছে যে আল্লাহ, আপনি যদি পূর্বের নিয়মগুলো এখনই রাখেন, আমার উম্মত লজ্জিত হবে, অপমানিত হবে। গুনাহ করছে ঠিক, নিয়ত খারাপ, আর্থিক লেনদেন খারাপ, সব ঠিক আছে, এরপরে আপনি আমার উম্মতকে কি করেন না, মানুষের সামনে লজ্জা দিন না। আল্লাহ চিন্তা করে দেখেন, এই দোয়া করছে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তাদের কাছে ঘটনা বর্ণনা করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, সত্য সত্য ঘটনা, আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনাটা আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। ইদ করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। এখান থেকে কুরবানি শব্দ পেয়ে আসছে। ইদ করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজন কুরবানি করলো, আল্লাহ দুইজন থেকে একজনের কুরবানি পছন্দ করলেন, গ্রহণ করলেন, আরেকজনেরটা পছন্দ করলেন না, গ্রহণ করলেন। বিষয়টা কেমন ছিল? যখন তারা কুরবানি করলো, নির্ধারিত বিষয় কিন্তু ছিল কে কাকে বিবাহ করবে, সবকিছু সমাধানের মধ্যে ছিল, কিন্তু যখন সমাধান মানলো না, তখনই কিন্তু কুরবানির দরকারটা পড়লো। ঠিক আছে, এবার হাবিব কাবিল রাজি হলো, ঠিক আছে আমরা কুরবানি করবো, দেখি কারটা পছন্দ হয়, আল্লাহ কারটা কবুল করে। তো দুজন দুজনের মতো করে ইতিহাসের মধ্যে যা আসছে, যে দুজন কুরবানি করার যে জিনিসগুলো আছে এগুলো পাহাড়ের উপর নিয়ে রেখে আসলো। পাহাড় থেকে তখনকার কুরবানির সিস্টেমটা যেটা, পাহাড় থেকে আসমান থেকে আগুন আসলো, আগুন এসে হাবিলের যে জিনিসপত্র গুলো কুরবানির জন্য রাখছিল ওই জিনিসপত্র গুলো পোড়াই দিল, কিন্তু কাবিলেরটা পোড়াইলো না। তখন নিয়ম ছিল আল্লাহ যার কুরবানি পছন্দ করেন তারটা আসমানে উঠাই নিতেন অথবা পোড়াই দিতেন, মানে তোমারটা আমি গ্রহণ করলাম, নিলাম। আর যারটা নিতেন না তারটা যেভাবে ছিল এভাবে পড়ে থাকতো। তো এটা একটা লজ্জার বিষয় ছিল না বলেন? ওই তখনকার যে কুরবানি, ওই কুরবানি যদি আমাদের পর্যন্ত থাকতো, ধরেন এখন আমরা যারা কুরবানি করি, আমাদের কুরবানি যদি এই সিস্টেম হতো যে যারটা আল্লাহ পছন্দ করেন তারটা আগুন এসে আসমানে নিয়ে যাইব, আর যারটা আল্লাহ পছন্দ করে নাই, যার নিয়তের মধ্যে সমস্যা ছিল, আর্থিক লেনদেনের মধ্যে সমস্যা ছিল, কুরবানির টাকা কি ছিল না, বৈধ পন্থার ছিল না, তখন অবস্থাটা কি হতো? আমাদের সমাজে কেউ রাগ করেন না, আমাদের সমাজের কয়টা গরু আল্লাহ দিত আর কয়টা গরু সমাজের মধ্যে পড়ে থাকতো, তখন কেমন লজ্জার বিষয় হতো। সমাজের মধ্যে সবাই আলোচনা করতো, শুনছ অমুকের বিরুদ্ধে আল্লাহ নেই, আয় হ্যাঁ, সে সমাজের মধ্যে মুখ দেখাতে পারতো, বলেন লজ্জার মুখ দেখাতে পারতো না, কিন্তু অনেক কষ্ট হয়ে যেত চলার। তখনকার কুরবানি যদি এখনো এইভাবে ধারাবাহিক ভাবে চলত, কিন্তু আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনার কাছে আমার একটা বিশেষ আবদার, কোনোভাবেই আমার উম্মত যেন লজ্জিত না হয়, অপমানিত না হয়। সুবহানাল্লাহ। এমন নবীকে ভালো না ভাই সুখ হয়েছে ভাই বলে, যে নবী উম্মতের জন্য দেখেন কি চিন্তাটা করছে যে আল্লাহ, আপনি যদি পূর্বের নিয়মগুলো এখনই রাখেন, আমার উম্মত লজ্জিত হবে, অপমানিত হবে। গুনাহ করছে ঠিক, নিয়ত খারাপ, আর্থিক লেনদেন খারাপ, সব ঠিক আছে, এরপরে আপনি আমার উম্মতকে কি করেন না, মানুষের সামনে লজ্জা দিন না। আল্লাহ চিন্তা করে দেখেন, এই দোয়া করছে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমাদের সমাজের সহজতা গুলো একমাত্র আমাদের নবীর কারণে, আমাদের নবী জিনিসগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করে গেছে, সবকিছু ধরে ধরে দোয়া করে গেছে। মুসা আলাইহিস সালামের সময় নিয়ম ছিল, কেউ যদি কোনো অপরাধ করে, বড় কোনো অপরাধ করে, তার তওবা হলো গলা কেটে দেওয়া, তাকে হত্যা করে দিলে তার মাপ হয়ে যেত। হত্যা করার আগে কি হতো না, ক্ষমা হতো না। কাপড় নাপাক হয়েছে, আমরা কি করি বলেন, ধুয়ে ফেলি, পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। কিন্তু তাদের সময় সিস্টেম ছিল, কাপড় নাপাক হয়েছে কাইটা ফেলাই দেন, যতটুকু নাপাক লাগছে ততটুকু কি করে দেন, কাইটা ফেলাই দেন। তাহলে আমাদের সময় যে সিস্টেমটা থাকতো, বাচ্চা প্রস্রাব করে দিতে পারেন, এতটুকু কাইটা ফেলাই দিল, কেমন দেখা যেত, এখানে একটা সিলাই দাও, আবার এখানে প্রস্রাব করে দিচ্ছে, এখানে একটা ফেলাই দাও, এমন করতে করতে কাপড়ের তালি দিতে দিতে কাপড় আর কাপড় থাকতো। আর যদি কাইটা ফেলার দরকার নেই, একবারে ফেলাই দিত, কাপড় কিনতে কিনতে দৈনিক 2-3 টাকার কাপড় কেনার দরকার। কিন্তু আল্লাহ আগের সিস্টেম গুলো আমাদের নবীর জমানায় দেয়নি। এই সিস্টেম ছিল মুসা আলাইহিস সালামের সময়, সিস্টেম ছিল কাপড় নাপাক হয়েছে, যতটুকু নাপাক ততটুকু কাইটা ফেলাই দাও, এটা পবিত্র করার কোনো সিস্টেম নেই।
পানি দ্বারা পবিত্র হবে না। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে করে উম্মতের জন্য এই বিষয়গুলো সহজ করে নিয়ে এসেছে। ওই নবীর জন্য যদি আমরা মায়া না করি, দয়া না করি, দুরূদ না পড়ি, তাহলে তো আমাদের জন্য ধ্বংসই। ধ্বংস না, কি বলেন ভাই? যে নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে যে নবী চিন্তা করতেন, নবী চিন্তা করতে পারতেন পুরো কুরবানি আল্লাহ যাটা কবুল করে আসমান থেকে নিয়ে যাবে, না কবুল করলে পড়ে থাকবে, তা আমার কি আছে, এই চিন্তাটা করেন নাই। উম্মতের মান সম্মানের চিন্তা নবীজি করছেন। এজন্য আমরা যখনই সুযোগ পাই ভাই, আলোচনা সবসময় হয়তো নবীর বিষয় নিয়ে আলোচনা করার সময় সুযোগ থাকে না, বিষয়ভিত্তিক আলোচনা করতে হয়, কিন্তু আমাদের স্মৃতিতে যেন নবীর বিষয়টা সব সময় থাকে। আমাদের নবীকে যেন আমাদের ব্রেনের মধ্যে সব সময় উপস্থিত রাখি। অন্তত দিনে দিনে কয়েকবার হলে মনে করে করে আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরূদ কি দুরূদ বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উপর দুরূদ পড়লে স্বয়ং আল্লাহ আসমান থেকে রহমত প্রেরণ করে। সুবহানাল্লাহ। ভাবা যায়? নবীর উপর দুরূদ পড়লে আসমান থেকে রহমত দেয় কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ আসমান থেকে রহমত প্রেরণ করে। কোন ব্যক্তি যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করতে বসে, আমাদের জন্য সুপারিশ করার জন্য। যখন ঐতিহাসিক ওই হাদিসটা আমরা সবাই জানি, সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, সবার কাছে যখন উম্মত যাবে, বলবে যে আমার দ্বারা সম্ভব না, অন্য নবীর কাছে যাও, ঠিক ওই কঠিন মুহূর্তে আমাদের নবী কিন্তু আর কারো কাছে পাঠালেন, স্বয়ং আমাদের নবী সুপারিশ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন।